হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অর্থাৎ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে অলরেডি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন, তারা কিন্তু ভিডিও আপলোড করছে, খুবই কষ্ট করে একটি ব্লগ ভিডিও বানিয়েছে। তারা সুন্দর করে এডিট করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল বানিয়ে তারা কিন্তু ভিডিওটা আপলোড করেছে। আপলোড যখন করেছে তখন কমসে কম ধরতে গেলে 10টা, 12টা, 15টা, হাইস্ট এদিক ওদিক করে 50টা ভিউজ এসেছে। তখন কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করছেন, করে কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন যে আপনার ভিডিওতে কটা ভিউজ এসছে। তার সত্ত্বেও কিন্তু আপনারা দেখছেন সেই 10টা ভিউজে এসে থেমে আছে। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে বলবো। আজকের ভিডিওতে আপনারা জুড়ে থাকবেন, কেউ স্কিপ করে দয়া করে যাবেন না। আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে একটি ব্লগ ভিডিও আপলোড করার নিয়ম কেমন, আর তারা ব্লগ ভিডিও বানিয়ে এডিট করে আপনারা কীভাবে এসইউ করবেন। এসইউ না করলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না। যেহেতু আপনারা কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, কষ্ট করে একটি ভিডিওটা সুন্দর করে এডিট করছেন, তার টাইটেল তৈরি করছেন, তার ট্যাগ তৈরি করছেন, সুন্দর করে আপনারা থাম্বনেল করছেন, করে কিন্তু আপনারা সব কিছু করেও কিন্তু আপনার ভিডিওটা ভিউজ আসছে না। কিন্তু কেন আসছে না? আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড হিসাবে আপনাকে কিন্তু ভিডিওটা সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে। আর কন্টেন্ট তো তৈরি করবেনই, তার সাথে কিন্তু আপনাকে ফিটনেসভাবে আপনাদেরকে এডিট করতে হবে। যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি যদি সপ্তাহের, যেমন ধরুন আপনি একটি ভিডিও সুন্দর করে বানিয়েছেন, বানিয়ে সেই ভিডিওটা আপনি ভালো করে এডিট করেছেন, এডিট করে আপনি আপলোড করেছেন, আপলোড করে কিন্তু আপনার কমসে কম ধরতে গেলে 200 ভিউজ এসেছে। কিন্তু আপনাকে কিন্তু ভিডিও বানিয়ে তেমনভাবে কিন্তু আপনাকে এডিট করে ডেলি আপলোড করতে হবে। এই নয় যে আপনি আজকে ছাড়বেন, 2 দিন ছাড়বেন না, 2 দিন ছাড়লে 5 দিন ছাড়বেন না। এরকমই করলে কিন্তু আপনার যে ভিডিওটা, অর্থাৎ যে আপনি চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলে কোনো দিনের জন্য আপনি গ্রো করতে পারবেন না। আপনি যদি ডেইলি লং ভিডিও আপলোড করেন, তার সাথেও কিন্তু আপনাকে একটি শর্ট ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে আপনি মনে করুন 1 দিন থেকে 2 দিন আপনারা মনে রাখতে হবে, সেই 3 দিনে আপনি শর্ট ভিডিও আপলোড করুন। তার সত্ত্বেও কিন্তু আপনি ডেইলি কী করবেন, আপনি ব্লগ ভিডিও আপলোড করে যাবেন। আপনাকে ব্লগ ভিডিও যখন আপলোড করবেন, সপ্তাহে 3 দিন যখন শর্ট ভিডিও আপলোড করবেন, তার সাথে সাথে একটি ফটো পোস্ট করার জন্য চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাকে কিন্তু ইউটিউবে 100% কিন্তু আপনাদেরকে লাইভে আসতে হবে। আপনাদেরকে লাইভে এলে কি হয় যে আপনার ভিডিওটা, অর্থাৎ যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও কিন্তু রিচ থাকবে, আর যে চ্যানেলটি করবেন সেই চ্যানেলটি পুরো 100% আপনার গ্রো হয়ে যাবে। আপনি খুব সহজে চ্যানেলটি মনিটাইজেশন করতে নিতে পারবেন। এবং ইউটিউবে কিন্তু একটি রুলস হিসাবে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, নইলে আপনাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। ভিউজ আনলে শর্ট ভিডিওতে আপনি হাফ মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনাকে ফুল মনিটাইজেশন করার জন্য টার্গেট নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেক ইউটিউবাররা আছে, তারা 1 থেকে 2 বছর 3 বছর খেটে যাচ্ছে, তারা কিন্তু চেষ্টা রেখেছে, তাদের মনের মধ্যে একটি স্বপ্ন আছে। আপনার যদি মনের মধ্যে স্বপ্ন থেকে থাকে, আপনি যদি ভাবেন যে আপনি একটি ইউটিউবার হবেন, তাহলে কিন্তু আপনাকে ডেলি ভিডিও বানাতে হবে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে কিছু কথা বলি। বন্ধুরা, আমি কমসে কম 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। আপনাদের মতন যখন আমি ভিডিও আপলোড করি, আর তখন 1 দিন ছাড়ি না, 2 দিন ছাড়ি না, 5 দিন ছাড়ি না, 4 দিন ছাড়ি না, এই করতাম বলে আমার ভিডিওতে ভিউজ আসে না। এই কারণে আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে গেছিলাম। আমি আবার ফিরে এসেছি নতুন একটি চ্যানেল নিয়ে, সেটি হলো ভিআইপি টেক 2.0। এই ইউটিউব চ্যানেলটা আমি ধরে রেখেছি, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করছি। আমার ভিডিওতে প্রোফাইলে গিয়ে দেখুন আমার প্রোফাইলে কেমন ভিউজ এসছে। আমি কিন্তু চেষ্টা রেখেছি। আপনারা যদি চেষ্টা রাখেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন এবং সফলতা পাবেন। বন্ধুরা, আমি কিন্তু অনেক চেষ্টার পরেও কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ধরে রাখলাম। বন্ধুরা, আমি অনেক কষ্ট করেছি, আর আমি এটুকুনি, আমি 100% আমি জোর গলায় বলতে পারি, আমি ইউটিউব সম্পর্কে কিন্তু অনেক কিছু জানি। আমি A to Z জানি বলতে হয়। কবে আপডেট দেবে না দেবে, আমি কিন্তু পুরোপুরি সব কিছু জানা আছে। অবশ্যই আমি আপনাদেরকে এই বলছি যে আমি একটি ছোট ইউটিউবার বলে আপনারা ভাবছেন যে আমাদের কি জ্ঞান দেবে, এটা আপনারা কখনোর জন্য ভাববে না।
যারা ছোটরা তাদের অবশ্যই দেখবেন, তাদের কিন্তু ওখান থেকে কিন্তু আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। যারা বড় ইউটিউবাররা যারা যে ইম্পর্টেন্ট কথাগুলো না বলতে পারে, সেই ছোট ইউটিউবাররা কিন্তু সুন্দরভাবে তারা গুছিয়ে কথা বলতে পারে। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। প্লিজ দয়া করে আপনারা সাপোর্ট করবেন। আর সবার প্রথমে যদি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। চলুন পয়েন্টে আসি, আপনার ভিডিওটা ভাইরাল কেন হয় না? আপনি কি করছেন, একটি ব্লগ ভিডিও আপলোড করেছেন, করে কিন্তু আপনি সুন্দর করে এসিও করেননি, আপনি কিন্তু ব্লগ ভিডিওটা বানিয়েছেন। যেমন ধরুন আপনি একটি কষ্ট করে একটি ব্লগ ভিডিও বানিয়েছেন, কষ্ট করে আপনি এডিট করেছেন, যদি আপলোডের সময় যদি আপনি সুন্দর করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল যদি আপনারা না ভালো করে দেন, তাহলে আপনার ভিডিওটাতে কীভাবে ভিউজ আসতে পারে? আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন, যে যতটুকু কষ্ট করেছেন, যতটুকু আপনি টাইটেল থেকে মানে যতটুকু এডিট করার সময় যতটা কষ্ট করেছেন, ততটুকু আপনাদেরকে সামান্য আর একটু কষ্ট করতে হবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন আর থাম্বনেল। আপনার ভিডিওটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি এসইও করেন, আপনার ভিডিওটা সার্চে পৌঁছাবে। বন্ধুরা, আপনার যে ভিডিওটা, যে ধরুন আমি আপনাদেরকে এক্সাম্পল একটি কথা বোঝাই, যে আপনাদের 50টা 1000টা টোটাল আপনাদের ভিডিওটা হাইয়েস্ট আপনাদের 5000 ভিউজ এসছে। সেই 5000 ভিউজ এসে আপনি ভাবছেন যে 5000 ভিউজ এসে এই পর্যন্ত থেমে গেছে, আর ভিউজ আসছে না। আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনাদের যে রিলেটেড ভিডিওটা আপলোড করেছে, সেই রিলেটেড ভিডিওটা ইউটিউবে সার্চে ফেলতে হবে। ইউটিউব সার্চে ফেললে আপনার লাইফ টাইম ভিউজ আসবে সেই ভিডিওটাতে। আপনি যদি ইউটিউব সার্চে না ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তখন কিন্তু 5000, 2000, 300, 400 গিয়ে থেমে যাবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে আপনাকে সার্চে ফেলতে গেলে কি করতে হবে? সুন্দর করে এসইও করতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, যে এসইও কীভাবে করতে হয়। যদি না পেয়ে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন যে একটি ভিডিও এসইও কীভাবে করে, আপনি দিয়ে দেবো, ওখানে দিয়ে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে কিছু না হলে কাজে দেবে, যে আপনাদের মনে লাগবে। চলুন আজকে আমি আরও কিছু কথা বলতে চাই, যে আপনাদের শুধরে যাওয়া এবং কি আপনারা পাল্টে যাবেন। আশা করছি আমার এই কথাগুলো শুনে আপনারা কিছু কমেন্ট করবেন, আর অবশ্যই কিছু না হলে কাজে লাগবে, যে আপনারা ডেইলি ভিডিও আপলোড করতে থাকবেন। যে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের স্বপ্নটা অবশ্যই সফলতা হবে 100%। আপনারা ডেইলি ভিডিও আপলোড করুন, সপ্তাহে আপনারা অবশ্যই শর্ট ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন, তার সাথে পোস্ট করবেন। আর এটা কিন্তু আপনাদেরকে আপনাকে লাইভে আসতে হবে। লাইভে আসলে কিন্তু ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কানেক্ট করতে পারবেন। যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই ইউটিউব চ্যানেলটি আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে, তাহলে কিন্তু আপনারা সহজে ভিডিওটা ভাইরাল করতে পারবেন। ধরুন আপনাকে আমি একটি এক্সাম্পল, আমি ইউটিউবে একটি কাজ দেখাই। ধরুন আপনার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে আসলে ধরুন আপনি যে রিলেটেড বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন, এখানে সার্চ করার কোনো প্রয়োজন নেই। আপনার ব্যাক করে দেবেন, আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে যখন ক্লিক করবেন, এখানে অনেক ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদেরকে একটি ইউটিউব ফ্রি মানে একটু পুরো ফ্রেশ পেজ বেরিয়ে যাবে। আপনি যে রিলেটেড হিসাবে ভিডিও আপলোড করতে চান, সেই রিলেটেড হিসাবে এখানে সার্চ করে নেবেন। ধরুন আমি একটি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ভিডিও আপলোড করতে চাই, তো এখানে জাস্ট ফেসবুক লিখবেন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক কন্টেন্ট লিখেছি, এখানে কিন্তু এসেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, তার নিচে এসেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। জাস্ট এই হিসাবে আপনি ছোট্ট করে লিখুন, এই টাইটেলগুলো আপনারা চুজ করুন। এই টাইটেলটা কি করবেন, আপনারা যাবেন গিয়ে আপনারা ভিডিওতে বসিয়ে দেবেন। ভিডিও বসিয়ে দেওয়ার পরে তার থেকে আপনারা কি করবেন, যে টাইটেলটা আসছে সেই টাইটেল তো বসাচ্ছেন, ডিসক্রিপশনে বসাবেন, ডিসক্রিপশন থেকে কপি করে আপনারা ট্যাগে বসাবেন। ট্যাগে বসিয়ে কি করবেন, যে এবার ট্যাগ তো খুঁজতে হবে, ভিডিও ট্যাগ কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় এই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।
তো এইভাবে কিন্তু আপনারা সহজে একটি টাইটেলে আপনাদের মাথা ঘামাতে হবে না, চিন্তা করতে হবে না কোন ভিডিওর টাইটেল, কোন ভিডিওর ট্যাগ, এইসব চিন্তা করতে হবে না। তাহলে সহজে আপনারা বার করে নিতে পারবেন। আপনি তখন একটি সঠিকভাবে আপনি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন। তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, তখন কিন্তু আপনার ভিডিওটা রিচও বাড়বে আর সাজেস্টও পৌঁছাবে। আপনি কন্টিনিউ 1 থেকে 1.5 মাস, 2 মাস, 3 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন করে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে কখনোর জন্য ভিউজ আসবে না। তো আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে দয়া করে প্লিজ কমেন্ট বক্সে বলবেন, আর আপনাদের মতামত কি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। লাইক করলে ভিডিও করতে একটু উৎসাহটা বাড়ায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। বন্দে মাতরম।